জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদের শিরোনাম, নিষিদ্ধ আওয়ামী লীগের ভোট কার বাক্সে। এরপর থাকছে ইশরাককে মেয়র ঘোষণার দাবিতে নগর ভবনের সব গেটে তালা। আরো জানিয়ে দিব বাংলাদেশ মালয়েশিয়ার গুরুত্বপূর্ণ বৈঠক, 12 লাখ শ্রমিকের ভাগ্য নির্ধারণ আজ। এরপর থাকছে দিনাজপুর সীমান্তে ভারতীয় ড্রোন উদ্ধার এবং সর্বশেষ জানিয়ে দিব ভালুকার সাবেক এমপি ধনু ঢাকায় গ্রেপ্তার। শুনছিলেন সংবাদের শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। নিষিদ্ধ আওয়ামী লীগের ভোট কার বাক্সে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গণহত্যা চালানোয় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। বিচার সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কোনো রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারবে না দলটি। আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না দেশের সবচেয়ে প্রাচীন এই দলটি, যা বাংলাদেশের রাজনীতিতে নতুন পরিস্থিতি তৈরি করেছে বলে মত রাজনৈতিকদের। দলটি কার্যত নিষিদ্ধ হওয়ায় কার লাভ হলো কিংবা কার লোকসান হলো, কার বাক্সে পড়বে আওয়ামী লীগ সমর্থকদের ভোট, এখন চলছে সেই হিসাব নিকাশ। খবর বিবিসি বাংলার। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলনের নিয়ন্ত্রণ ছিল এনসিপি এবং জামায়াত সহ ইসলামপন্থী বিভিন্ন দল ও সংগঠনের হাতে। দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি এই আন্দোলনে অংশ না নিলেও আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে দলটি। এই অবস্থায় তাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে কার বাক্সে পড়বে আওয়ামী লীগ সমর্থকদের ভোট। দেশের রাজনীতিতে আওয়ামী লীগের একটি ভোট ব্যাংক রয়েছে। এখন আগামী নির্বাচনে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের অনুপস্থিতিতে এই ভোটাররা কি করবেন, ভোট কেন্দ্রে যাবেন কিনা সে বিষয়টিও আলোচনায় আসছে। তবে বিএনপি, জামায়াতে ইসলামী এবং এনসিপি ওই ভোটারদের দিকেও নজর রাখছে। ইশরাককে মেয়র ঘোষণার দাবিতে নগর ভবনের সব গেটে তালা। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে শপথ পড়ানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন বিক্ষোভকারীরা। আন্দোলনকারীরা নগর ভবনের সব গেটে তালা ঝুলিয়ে দিয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর 12টা পর্যন্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের কর্মকর্তা সহ ডিএসসিসির বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারীরা নগর ভবনে প্রবেশ করতে পারেননি। অপরদিকে এই অবস্থা কর্মসূচি ফলে গুলিস্তান মাজারের দিক থেকে বঙ্গবাজার অভিমুখী সড়কের দুই পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। সকাল থেকে আন্দোলনকারীরা ঢাকার সাধারণ ভোটারদের আয়োজনে নগর ভবন অবরোধে আয়োজনে নগরবাসী ব্যানার নিয়ে বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল সহ নগর ভবনের সামনে জড়ো হন। নগর ভবনের মূল ফটক, আশেপাশের রাস্তা এবং প্রবেশ পথে অবস্থান নেওয়ার কারণে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সেবা প্রত্যাশীরা নগর ভবন থেকে ফিরে যান। অনেক কর্মকর্তা গুরুত্বপূর্ণ কাজ থাকলেও সপ্তাহের শেষে কর্মদিবসের অফিসে প্রবেশ করতে পারেননি। অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, ইশরাকের শপথ নিয়ে টালবাহানা চলছে। আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরও জনতার মেয়র ইশরাককে দায়িত্ব বুঝে দেওয়া হচ্ছে না, তাই বাধ্য হয়ে লাগাতার অবস্থান কর্মসূচি চলছে। উল্লেখ্য, গত 27 মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাহী ট্রাইব্যুনাল ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করেন। এরপর 27 এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে তাকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে স্বীকৃতি দেয়। তবে এখন পর্যন্ত তার শপথ গ্রহণের ব্যবস্থা নেওয়া হয়নি, যা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ইশরাকের সমর্থকরা। বাংলাদেশ মালয়েশিয়ার গুরুত্বপূর্ণ বৈঠক, 12 লাখ শ্রমিকের ভাগ্য নির্ধারণ আজ। দীর্ঘদিন পর মালয়েশিয়ায় কর্মসংস্থানের দুয়ার খুলতে সব ব্যবস্থা পাকাপোক্ত করেছে বর্তমান অন্তর্বর্তী সরকার। ইতোমধ্যে 12 লাখ লোকের কর্মসংস্থানের প্রক্রিয়া শুরু হয়েছে। আজ বৈঠকে বসছে দুদেশ। এর মধ্যে 50,000 শ্রমিক আনা হবে, যাদের কোনো রকম টাকা খরচ হবে না। বিভিন্ন ক্যাটাগরিতে দুই দেশের সরকার বিনা খরচে আসা শ্রমিকের তালিকা নিশ্চিত করবে। বৃহস্পতিবার বিকালে মালয়েশিয়ার পুত্রজয়ায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নসুসহন ইসমাইল ও মানব সম্পদ মন্ত্রী স্টিভেন সিমসি কেওয়ার সঙ্গে অনুষ্ঠানের যৌথ সভায় মিলিত হবেন। সেখানেও সংক্রান্ত একটি চুক্তি হওয়ার কথা রয়েছে। এর আগে গত বছর 4 অক্টোবর সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে আসেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর আনোয়ার ইব্রাহিম। রাজধানী ঢাকার হোটেল
ইন্টারকন্টিনেন্টালের দ্বিপাক্ষিক বৈঠক হয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে ডক্টর ইউনূস বলেন, মালয়েশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে চান। দুই দেশই সম্পর্ক এগিয়ে নিতে সম্মত হয়েছে। অর্থনৈতিক, সাংস্কৃতিক, রোহিঙ্গা ইস্যুতে আলোচনা হয়েছে। তাছাড়া বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা, প্রযুক্তি সংক্রান্ত বিষয়, মানব সম্পদ উন্নয়ন, জনশক্তি রপ্তানি, যোগাযোগ, অবকাঠামো উন্নয়ন, প্রতিরক্ষা সহযোগিতা সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়েছে। কর্মসংস্থান তৈরি, ভিসা সহজকরণের বিষয় নিয়েও আমাদের মধ্যে আলোচনা হয়েছে। দিনাজপুর সীমান্তে ভারতীয় ড্রোন উদ্ধার। দিনাজপুরে হাকিমপুর উপজেলার হিলি সীমান্তের ধানক্ষেত থেকে একটি ড্রোন ক্যামেরা উদ্ধার করা হয়েছে। এতে এলাকার সাধারণ জনগণের মধ্যে চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। বুধবার রাত 9টার দিকে সীমান্তের ঘাসিরিয়ার এলাকার বাংলাদেশ অভ্যন্তরে 400 গজের মধ্যে একটি ধানক্ষেত থেকে জিপিএস লেখা ড্রোনটি উদ্ধার করে পুলিশ। হাকিমপুর থানা পুলিশের পরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, গতকাল বুধবার বিকালে হিলি সীমান্তের ঘাসুরিয়া সীমান্ত এলাকায় ধানক্ষেতে কাজ করছে কৃষক প্রফুল টপ্পো। এ সময় ধান খেতে ড্রোন পরে দেখে সেটি বাড়ি নিয়ে যান। এরপর এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে রাত 10টার দিকে থানা পুলিশ ও বিজিবি ওই ড্রোনটি থানায় নিয়ে আসেন। দিনাজপুর জেলা পুলিশ সুপার মারুফ হুসাইন কালবেলাকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সীমান্তের ওপার থেকে ড্রোনটি ওড়ানোর সময় বাংলাদেশ এসে পড়ে যায়। এটি ভারতীয় ড্রোন ক্যামেরা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ভালুকার সাবেক এমপি ধনু ঢাকায় গ্রেপ্তার। ময়মনসিংহ 11 আসনের সাবেক সংসদ সদস্য কাজিমউদ্দিন আহমেদ ধনুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত 3:15টার দিকে রাজধানীর আফতাবনগর এলাকায় হতে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, গত 26 আগস্ট যাত্রাবাড়ী থানায় দায়েরকৃত একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গত 19 জুলাই আনুমানিক দুপুর 2টার দিকে যাত্রাবাড়ী থানাধীন উত্তর কুতুবখালী বউবাজার রোডে মাদ্রাসার সামনে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী মোহাম্মদ আরিফ গুলিবিদ্ধ হয়। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনায় ভিকটিমের পিতা মোহাম্মদ ইউসুফ বাদী হয়ে গত 26 আগস্ট যাত্রাবাড়ী থানায় 243 জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত কাজিমউদ্দিন আহমেদ ধনু উক্ত মামলার 14 নং এজাহার নামীয় আসামি।